নয়, এমনি গল্প। আরে চলুন না, ওদের সামনে সবসময় অভিষেক ব্যানার্জি আপনার সঙ্গে এখন আমি কোনো উত্তর দিচ্ছি না ম্যাডাম। আরে বাবা, কোনো বৈঠক আমি কোনো উত্তর দিচ্ছি না ম্যাডাম। সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে গেল ভূপেন্দ্র যাদবের বাড়ি। ঠিক আছে, ভালো করেছে। এই সুদীপ ব্যানার্জি কিছুদিন আগে দিদির কাছ থেকে একটা নতুন গাড়ি চেয়েছিল দিল্লিতে ইউজ করার জন্য। আজকেও হ্যাঁ, সেটা দিদি বলেছে যে আমাদের কোথায় গাড়ি আছে, হ্যাঁ সেসব রয়েছে। হয়তো कुछ नहीं देखता है, कुछ नहीं देखता है, कुछ नहीं देखता। हाँ, जाने का बात है, जाइए। सुगोदा দাদা আপনি কিছু বলবেন? দাদা কিছু বলবেন? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা তাপস রায়কে হারালাম, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা সজল ঘোষকে হারালাম। আজকে তারা বিজেপিতে গিয়ে প্রতিষ্ঠিত, আর সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতার বাড়িতে গিয়ে বসে আছেন। এগুলো আমার মানে দলেরও একদম পাওনা ছিল। এইসব মণিমাণিক্যকে তুলেছেন এবং যারা কর্মী গ্রাউন্ড রিপোর্ট অস্বীকার করে এদেরকে তোলা হয়েছে। তো যা যা পাওনা ছিল তাই হয়েছে। এত এই যে মান অভিমান, সেই অভিমান কি আজকে কাটবে? কল্যাণবাবু আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে দুজনেই রয়েছেন এই বৈঠকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা সময় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর, একটু রাগ অভিমান ছিল। বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে হয়। আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে। আমি একটা কথা বলি, ছোট্ট একটা কথা আমি বলি না আপনাদের কাছে। কণ্ঠ আমার রুদ্ধ আছে গিয়ে, বাঁশির সঙ্গীত হারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় সুধাই অশ্রু জলে। বঙ্গমাতার কাছে আমার প্রশ্ন, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেশেষ ভালো? ব্যাস। বলছি যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেলেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে, সেই যে এতদিনকার নেতা লোকসভাতে দায়িত্ব, কি করব? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার 3-4 দিন আগেই কথা হয়েছিল। উনি বললেন কিছু করলে একসাথে করব। আচ্ছা, তারপর উনি চলে গেলেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে। ভূপেন্দ্র যাদব হচ্ছে বেঙ্গলের অপারেশন লোটাসের ইনচার্জ, সুতরাং তাতে যা বোঝা যায় তাই বোঝা যাবে। আপনার কাছে কি আর নতুন করে কোনো ফোন না 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 না, সুদীপদা ঠিক করলেন এটা মনে হয়? হঠাৎ করে চলে বলতে পারবো, এটা প্রত্যেকের বিবেকের ব্যাপার, মোরালিটির ব্যাপার। সুতরাং উনি ওর বিবেকে যা বলেছে তাই করেছে। যারাই চলে যাচ্ছে আমাদের দল থেকে, তাদের বিজেপি 1 টাকাও নেবে না, 1 টাকাও নেবে না, এবং এরা 2 বছর পর একটাও জিতে আসবে না। অতএব 2 বছরের জন্য ভোগ করে নিক, ভবিষ্যৎ তো বলবে, এবং বাংলার মানুষ বলে দেবে কারা আসল জেনুইন পলিটিশিয়ান এবং কারা গদ্দার পলিটিশিয়ান, কারা লোভী পলিটিশিয়ান, সেই কথা বলে দেবে। সুদীপদা খুব দুঃখের, সুদীপদা যদি চলে যায়, সুদীপদার তো নিঃসন্দেহে কোনো প্রলোভন আছে। সুদীপদা যদি সুদীপদার ওই রোজভ্যালির ইডি কেসে মাফ হয়ে যায়, তাহলে সুদীপদার জন্য রিলিফ পাওয়া যাবে। সুদীপদা সেই জন্য গেছে। সুদীপদার অনেক কিছু আছে নিশ্চয়, যার জন্য সুদীপদা আজকে গেছে। এবং আমি আপনাদের বলে রাখি, শুনুন, সুদীপদা যখন জেলে ছিল তখন প্রতিদিন আমি এখান থেকে কী করে বেল পাওয়া যায়, কী করে না পাওয়া যায়, সমস্ত রকম আমি চেষ্টা করেছিলাম। সব্যসাচী ব্যানার্জি বলে যে তখন আমার সঙ্গে অনেক ম্যাটারে কাজ করেছে, ওকে আমি ডেকে সুদীপদার ম্যাটারটা দেখতে বলেছিলাম। ও রেগুলার করছে আমার কথাতে। ও উড়িষ্যাতে গেছে, সেখানে যে সমস্ত রকমভাবে লড়াই করেছে, আইনি লড়াই লড়েছে। এবং শেষ কথাটা যেটা বলে দিচ্ছি, যেটা আপনাদের অনেকে কিছু জানেন না, সেটা তখন অনন্ত কুমার ছিল পার্লামেন্ট মিনিস্টার। আমি ইনিশিয়েটিভ নিয়েছিলাম, অনন্ত কুমারের সঙ্গে আমি কথা বলেছিলাম, অনন্ত কুমারকে বলেছিলাম যে কেন সুদীপদাকে এই বয়স্ক মানুষটাকে রেখে দিচ্ছ, একটু আমাদের সুদীপদাকে ছেড়ে। তখন বললো 1 মাস, ও বললো পরে 2 দিন পর কথা বলবো। 2-3 দিন পর কথা বললো, 2 দিন কথা বলার পর বললো যে 1 মাস পর বিল অ্যাপ্লিকেশন করো, আমরা দেখছি। তো সুদীপদার জন্য আমরা সবাই সব কিছু করেছি, সুদীপদার জন্য অনেক টাকা খরচা হয়েছে,
আজকে সুদীপদা যদি মনে করে থাকে, সুদীপদার তো এরকম করার তো একটা অভ্যাস আছে। আগে তৃণমূলে গেল, তৃণমূল থেকে ছেড়ে দিয়ে কংগ্রেসে গেল, কংগ্রেস থেকে এসে আবার তৃণমূলে এলো, কিন্তু মমতাদি অন্ধের মতো তাকে বিশ্বাস করেছে। এবং লাস্ট কথা যেটা হচ্ছে, সুদীপদা কিছুদিন আগে একটা নতুন গাড়ি চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, কারণ ওনার গাড়িটা 17 বছর হয়ে গেছে দিল্লিতে, অতটা নতুন গাড়ি চাই। মমতাদি তাকে বলেছে যে এখন গাড়ি দেওয়াটা সম্ভব নয় আমাদের পক্ষে, যদি দলের পুরনো গাড়ি আছে, যদি আপনি নিতে চান নিন। অতএব সুদীপদা কিসের জন্য গেছে এটা বলা বড় মুশকিল, আগামী দিনে মানুষ উত্তর দিয়ে দেবে। সুদীপদা মমতাদির প্রচুর ইন্টেলিজেন্স পেয়েছে, সবাইকার সব অভিযোগ নস্যাৎ করে দিয়েছে শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। আপনি জানেন যে ইভেন তাপস রায় পর্যন্ত চলে গেছে বোধহয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য, এটা তো মানতে হবে। কারণ সেবারে এই যে 2019-এ তাপস রায় কন্টেন্ডার ছিল পার্লামেন্ট সিটে, সেটাও পর্যন্ত রিজেক্ট করে দিয়েছিল সুদীপ দা বলে। একটা অসম্ভব ভালোবাসা, স্নেহ, রেসপেক্ট সুদীপ দার জন্য রয়েছে, কারেক্ট? সেই সুদীপ দা আজকে চলে গেছে। যেমন সুদীপ দার জন্য আমরা অনেকটা হারিয়েওছি যারা দল থেকে চলে গেছে বলে। এই যে আপনি যেটা কথাটা বললেন, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের অনেক বেশি ক্ষোভ ছিল সুদীপ দার জন্য, এটা তো কারেক্ট, কিন্তু সুদীপ দাকে সেই জায়গায় ইন্টেলিজেন্স দেওয়া হয়েছিল, দিদি দিয়েছিল। বয়স্ক মানুষ কি করবে সুদীপ দা? যে হাউসে যাবে না কোনো দিন, একটা কমিটি মিটিং করে না, কোথাও কিছু যায় না, শুধু কোনো দিন ভোট থাকলে ভোট দিতে যাবে, তা যাবে ভোট দিতে। এনডিএকে, ও তো বিজেপিকে সমর্থন করার জন্য এনডিএ করছে, করুক, কতদিন? তো সাময়িক। কিন্তু যারা গদ্দারি করলো বাংলার মানুষ তাদের মনে রাখবে। আমরা আজকে বেঁচে থাকি না আমাদের জন্যই, ফিলোসফিক্যাল কথা হবে কিন্তু বলে দিচ্ছি, আমরা আজকে বেঁচে থাকি না আমাদের জন্য, আমরা বেঁচে থাকি আমাদের নেক্সট প্রজন্ম, তার পরের প্রজন্মের জন্য। আমি যদি ভালো কাজ করে যাই তবে নেক্সট প্রজন্মের যারা আছে তারাও সম্মানিত হবে, প্রত্যেকেই। আর আমি যদি বেইমানি করে যাই, পরের প্রজন্মকেও শুনতে হবে বেইমান ছেলের বাবু, বেইমান বাপের ছেলে। দাদা আপনি কিছু বলবেন? দাদা কিছু বলবেন? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।